তো আজকের ভিডিও শুরু করবো একটা ডাই সেট দিয়ে। এটার মেড হচ্ছে জার্মানি। এখানে একটা কমপ্লিট ট্যাপসের সেট আমাদের কাছে আছে। এই সেটে কোনো ডাই নাই, শুধু ট্যাপস। রিজিট কোম্পানির আরেকটা অসাধারণ ডাই সেট আমাদের কাছে আছে। এখানে অ্যাশাহি কোম্পানির একটা সকেট সেট আমাদের কাছে আছে, গুটি সেট। আমাদের কাছে ড্রিল বিটের অনেক বড় একটা কালেকশন আছে। 3টা জাপানিজ হ্যাঙ্গিং স্কেল বা ঝুলন্ত স্কেল আমাদের কাছে আছে। এই ধরনের কিছু কন্টেনার সেফটি লক আমাদের কাছে আছে। আর এখানে একটা পিতলের চেইন কপ্পা আমাদের কাছে আছে। আমাদের কাছে জাপানিজ চেইন রেঞ্চের অনেক বড় একটা কালেকশন আছে। আজকের ভিডিওতে কয়েকটা ম্যানুয়াল উইঞ্চ আপনাদেরকে দেখাবো। আর যারা একেবারে কম বাজেটের মধ্যে ফলের স্টোর চাচ্ছেন, মানে ঝুলে কাজ করেন, তারা এটা দেখতে পারেন। আজকের ভিডিওতে চেইন কপ্পা বা চেইন ব্লকের অনেক বড় একটা কালেকশন থাকবে। একটা নিউমেটিক চেইন হোয়েস্ট আমাদের কাছে আছে। এটার ক্যাপাসিটি হচ্ছে মাত্র 150 কেজি। এটা হচ্ছে 2 টন ক্যাপাসিটির একটা চেইন কপ্পা, ওসাকা জাপান। আর যাদের ইলেকট্রিক চেইন হোয়েস্ট লাগবে তারা এটা দেখতে পারেন। এটার মেড হচ্ছে সুইজারল্যান্ড। এটার ক্যাপাসিটিও 2800 কেজি বা 3 টনের মতো। এটা হচ্ছে আমেরিকান ডেটন কোম্পানির একটা চেইন হোয়েস্ট হ্যান্ড উইঞ্চ। এটার ক্যাপাসিটিও 150 কেজি। যেমন এটা প্যানাসোনিক কোম্পানির একটা ওয়েল্ডিং মেশিন, মেড ইন জাপান, 300 এম্পিয়ারের। যারা কম বাজেটের মধ্যে ইলেকট্রিক উইঞ্চ চান এবং ক্যাপাসিটিও যাদের কম প্রয়োজন, তারা এটা দেখতে পারেন। এখানে একটা উইঞ্চ আমাদের কাছে আছে তাইওয়ানের ডিউক ব্র্যান্ডের। এটা হচ্ছে 2 টন ক্যাপাসিটির একটা নিউমেটিক চেইন হোয়েস্ট। আজকের ভিডিওতে অত্যন্ত ফ্রেশ কন্ডিশনের একটা গাছ ড্রিল বা বেঞ্চ ড্রিল আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাইরিয়ার থেকে আমি মুশফিক। আমাদের দোকানের টুলসের মালামালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশে দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কী কী থাকবে। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপরে আমাদেরকে কল দিবেন। ভিডিও শুরু করার আগে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেই। আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট কিনলে অবশ্যই ডেলিভারি ম্যান সামনে থাকা অবস্থায় প্যাকেট খুলে তারপর বুঝে নেবেন। ভাঙাচুরা বা যে কোনো সমস্যা হলে ইনস্ট্যান্ট আমাদেরকে ফোন দিয়ে জানিয়ে তারপর হচ্ছে রিসিভ করবেন। তো আজকের ভিডিও শুরু করবো একটা ডাই সেট দিয়ে। এটার মেড হচ্ছে জার্মানি। এই সেটের মধ্যে আপনারা 1.5 ইঞ্চি থেকে শুরু করে 3/8 পর্যন্ত পাবেন। মানে এখানে 2টা বড় ডাই নাই, এটা অরিজিনালি এটাতে থাকে না আসলে। যাদের 1.5 ইঞ্চি 2 ইঞ্চি লাগে তারা অন্য সেট দেখতে পারবেন, আমাদের কাছে বড় সেটও আছে। তো এই সেটের সবচেয়ে বড় হচ্ছে 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চির পর 1 ইঞ্চি পাবেন, 1 ইঞ্চির পর 3/4 পাবেন, তারপর 1/2 ইঞ্চি এবং তারপর 3/8। আমি যতদূর জানি এই 3টা ডাই আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহার হয়, 1/2 ইঞ্চি, 3/4 এবং 1 ইঞ্চি। তো যাদের হচ্ছে বড় সেট লাগে তাদের তো অপশন আছেই। এটার যে র্যাচেট, রিমসিভা হচ্ছে ব্র্যান্ডের নাম। এই ব্র্যান্ডটা হচ্ছে জার্মানির। এটা তো মেড ইন জার্মানি লেখা আছে। ইভেন প্রত্যেকটা ডাইয়ের মধ্যে অ্যালুমিনিয়ামের উপর খোদাই করে মেড ইন জার্মানি লেখা আছে। আর ব্র্যান্ডের নামও লেখা আছে রিমসিভা, 1/2 ইঞ্চি। তো খুবই ফ্রেশ কোয়ালিটির একটা সেট এটা, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। যাদের 3/8 থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত ডাই সেট লাগে তারা এই সেটটা দেখতে পারেন। এটার একেবারে অরিজিনাল বক্স এটা। এই বক্সের মধ্যে র্যাচেটের ছবি দেওয়া আছে এবং এখানেও মেড ইন জার্মানি লেখা। এখানে একটা কমপ্লিট ট্যাপসের সেট আমাদের কাছে আছে। এই সেটে কোনো ডাই নাই, শুধু ট্যাপস। সব মিলে 18 পিসের মতো ট্যাপস এটাতে আছে। কি কি সাইজ আছে একটু আপনাদেরকে দেখাই দিব। আর 3টার সেট প্রত্যেকটাই, যেমন 30 mm যেটা 30 mm এর 3টা থাকবে, 27 mm এর 3টা থাকবে, 24 mm এর 3টা থাকবে, 22 mm 3টা থাকবে, 18 mm 3টা থাকবে, 20 mm 3টা থাকবে, 16 mm এর শুধুমাত্র একটা ট্যাপস এখানে আছে। আর এটার যেই এই জিনিসটা, মানে ট্যাপসের যে রেঞ্জ, ট্যাপ রেঞ্জ, এটা খুবই হেভি। পুরো সেটটাই জাপানিজ। ইভেন প্রত্যেকটা ইয়েতে খোদাই করে জাপান লেখা আছে। একটা আপনাদেরকে দেখায়, যেমন 27 নাম্বার, হ্যাঁ, এটা এই যে খোদাই করে এখানে জাপান লেখা। প্রত্যেকটাতে এরকম লেখা আছে। এই জাপানিজ এই বড় সেটটা যাদের বড় থ্রেড করার সেট লাগে তারা দেখতে পারেন। আর এটা জাপানের এসকেসি কোম্পানির ট্যাপ অ্যান্ড ডাই সেট। এটার উপরে আরেকটা ডাইয়ের কমপ্লিট সেট ছিল, যেটা আমরা পাইনি, আমরা শুধু ট্যাপসগুলোই পাইছি। রিজিট কোম্পানির আরেকটা অসাধারণ ডাই সেট আমাদের কাছে আছে। এটা একেবারে কমপ্লিট একটা সেট। এই সেটের মধ্যে আপনারা 1.5 ইঞ্চি 2 ইঞ্চি সহ পাবেন। মোট 9টা ডাই পাবেন এই সেটটার মধ্যে, অরিজিনাল র্যাচেট সহ, যেটা দিয়ে হচ্ছে ঘুরায় প্যাচ কাটতে হয়। তবে এটার এই বক্সটা অরিজিনাল বক্স না, রিজিটের না, তবে এটাও একটা জাপানিজ বক্স। এটা হচ্ছে জাপানের ইয়ানমার কোম্পানির বক্স। ইঞ্জিনের পার্টস তারা বানায়, ইভেন বড় বড় ইঞ্জিন বানায়। তো এটার সবচেয়ে বড় সাইজ হচ্ছে 2 ইঞ্চি।
তারপর হচ্ছে 1.5 ইঞ্চি, তারপরে 1.25 ইঞ্চি, 1.25 ইঞ্চির পরে হচ্ছে 1 ইঞ্চি, 1 ইঞ্চির পরে 3/4, 3/4 এর পরে হচ্ছে 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চির পরে হচ্ছে 3/8, 3/8 এর পরে 1/4 এবং সবচেয়ে ছোট সাইজ হচ্ছে 1/8। তো 9 পিস ডাই আপনারা পাবেন। আর এটার যে অরিজিনাল পাইপ এটা আসে নাই, তবে আমরা একটা পাইপ অবশ্যই দিয়ে দিব। এটাও রিজিট কোম্পানির অরিজিনাল ডাই, সরি রেঞ্জ। তো এটা এখানে যে পাইপটা লাগবে সেই পাইপটা আপনাদেরকে আমরা দিয়ে দিব। এই পাইপ সহ একেবারে কমপ্লিট অবস্থায় আমাদের কাছ থেকে এই সেটটা আপনারা নিতে পারবেন। সুন্দর একটা লোহার বক্সে আছে। বক্সের সাইজটাও বলে দেই, 17 ইঞ্চি বাই 12 ইঞ্চি বাই 5 ইঞ্চি, 17 ইঞ্চি লম্বা, 12 ইঞ্চি পাশ, 5 ইঞ্চি উচ্চতা। এই খালি বক্সটার প্রাইস 1000 টাকা ছিল। এখানে অ্যাশাহি কোম্পানির একটা সকেট সেট আমাদের কাছে আছে, গুটি সেট 3/4 সাইজের। এটা এখানে সবগুলো সকেট অ্যাশাহির না, যেগুলো অ্যাশাহির আমি দেখাই দিব। এটার সবচেয়ে বড় সাইজ হচ্ছে 50 mm, মানে 2 ইঞ্চি, এবং সবচেয়ে ছোটটা মনে হয় 19। হ্যাঁ ঠিক আছে, এটা 19 mm, এই যেখানে হালকা বোঝা যাচ্ছে। তো সবগুলো আমি আপনাদেরকে দেখাবো না। যদি গুটি সেটের ব্যাপারে ইন্টারেস্টেড থাকেন, আলাদা করে কেউ নক দিলে আমরা ভিডিও করে পাঠাই দিব, একটা একটা করে হাতে দেখায় যে কি কি সাইজ আছে পুরো সেটের মধ্যে। তবে এই সেটগুলো আনুমানিক ধরেন 50, 46, 41, 38, 36, 32, 27, হ্যাঁ 24, এভাবে এইরকমভাবে আসলে থাকে। এটার সাথে অরিজিনাল টনির একটা 3/4 হ্যান্ডেলও পাবেন। তারপর 5 ইঞ্চি সাইজের একটা এক্সটেনশন রডও আছে, এবং এখানে একটা ফ্লেক্সিবল সকেটও আছে 3/4 থেকে 3/4। তো এইটা মোটামুটি একটা কমপ্লিট সেট, শুধু রেচেটটা নাই। রেচেট আপনার আলাদা লাগলে নিতে পারবেন আমাদের কাছ থেকে, এই সেটের সাথে রেচেট নাই। আর এটা হচ্ছে একটা কোরিয়ান সেট খুব সম্ভবত। এটার বক্সটা আবার এটা না, এটার মধ্যে আমরা গুটিগুলো রাখছি। এটা হচ্ছে ডেকো ওয়েস্ট জার্মানির একটা কোম্পানি, এটাও খুব ভালো কোম্পানি। তবে এইটাতে যেই গুটিগুলো আছে এই কোম্পানিটাও খারাপ না, এটাও যথেষ্ট ভালো কোম্পানি। আপনারা সকেটের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন, এগুলো খুব কম ব্যবহার হয়েছে। এটা কোরিয়ার বাফেলো কোম্পানির প্রোডাক্ট। বাফেলো কোম্পানিও অলমোস্ট জাপান জার্মানির মতো এই গুটিগুলো বানায়, খুব কোয়ালিটিফুল গুটি। আর এগুলো আসলে দেখে তো বোঝা যায় না। এটার সবচেয়ে বড় বিশেষত্ব হলো আপনার নাট বোল্ট যেটা আপনি খুলবেন, প্রয়োজন ওটাকে সমান করে ফেলবে, কিন্তু এইখানে একটা দাঁত আপনারা ব্যান্ড করতে পারবেন না। এটাই হচ্ছে এই সমস্ত ব্র্যান্ডের গুটি সেটের স্পেশালিটি। আর চাইনিজগুলো দেখবেন কয়েক মাস ইউজ করার পর আস্তে আস্তে দাঁতগুলো সমান হয়ে যায় এবং এক পর্যায়ে ডাইরেক্ট ঘুরে গুটিকে আর ধরতে পারে না। ক্রোম ভ্যানাডিয়াম স্টিল, এটা আমার হাতেরটা হচ্ছে 35 নাম্বার একটা গুটি, শেশিন বাফেলো লেখা আছে। তো এই সেটের মধ্যে বেশিরভাগ গুটিগুলাই বাফেলোর, একটা দুইটা গুটি আছে হচ্ছে অন্য কোম্পানির হইলেও এটা খারাপ না। ব্ল্যাক হ্যান্ড, এটাও হচ্ছে একটা কোরিয়ান কোম্পানি। তারপরে যেমন এটা একটা জাপানিজ সকেট, তবে বাফেলোর অরিজিনাল না আর কি, বাফেলোর চেয়েও ভালো আসলে এটার কোয়ালিটি, মানে এই সেটের অরিজিনাল না। এখানে আপনারা কি কি পাবেন আমি একটু বলে দেই। এটার সবচেয়ে ছোট সাইজ হচ্ছে 27 mm, এবং সবচেয়ে বড় সাইজ হচ্ছে 50 mm, 50, তারপর 46, 41, 38, 36, এভাবে করে করে 27 পর্যন্ত আপনারা পাবেন। সবগুলোই 3/4 সাইজের। 3/4 একটা ইয়ে পাবেন, টি হ্যান্ডেল পাবেন, এবং ছোট্ট একটা 3 ইঞ্চি সাইজের এক্সটেনশন রড এই সেটের মধ্যে আছে। আমাদের কাছে ড্রিল বিটের অনেক বড় একটা কালেকশন আছে। আপনারা এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সে কম করে হলো 150 পিস প্লাস ড্রিল বিট আছে। তো ড্রিল বিটগুলো আমরা নর্মালি হচ্ছে সেট হিসাবে বিক্রি করি। সেট বলতে যেমন 10 থেকে 30, 20 থেকে 40, হ্যাঁ, অথবা একেবারে 10 থেকে টানা 40 বা 10 থেকে 25, মিনিমাম 10 পিস হচ্ছে আমরা বিক্রি করি, 10 পিসের নিচে বিক্রি করি না। তবে আজকের ভিডিও থেকে যাদের হচ্ছে 5 পিসও লাগবে, 5 পিস লাগলেও আপনারা নিতে পারবেন বিভিন্ন সাইজের। ধরেন 10 থেকে 15 পর্যন্ত নিলেন, 11, 12, 13, 14, 15, অথবা এইভাবে না নিয়ে আপনার বিভিন্ন সাইজের র্যান্ডমলি আপনারা নিতে পারেন। আপনি একটা 10 নেবেন, একটা 15 নেবেন, একটা 25 নেবেন, 30 নেবেন, নিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু অ্যাটলিস্ট 5টা নিতে হবে, 5টার নিচে হলে আমরা বিক্রি করব না। আর যদি কারোর বড় সেট লাগে তাহলে অবশ্যই নিতে পারবেন। আমাদের কাছে সর্বনিম্ন 10 বা 8 থেকে শুরু করে 35-40 mm বিট পর্যন্ত আছে। আর এগুলো সবই কিন্তু প্রফেশনাল বিট, প্রফেশনাল ট্যাপার বিট বা শ্যাঙ্ক বিট যেগুলোরে বলে। এগুলো এই যে এই টাইপের, এবং চ্যাপটা সরাসরি মেশিনে লেগে যায় যে,
সেই টাইপের বিট, নর্মাল বিট না। নর্মাল বিটও আমাদের কাছে আছে, নর্মাল বিট লাগলেও আপনারা নিতে পারবেন। 3টা জাপানিজ হ্যাঙ্গিং স্কেল বা ঝুলন্ত স্কেল আমাদের কাছে আছে। 3টার মধ্যে এইটার ক্যাপাসিটি হচ্ছে সবচেয়ে বেশি, 1 কেজি থেকে 100 কেজি পর্যন্ত মাপতে পারবেন। এটা কাটা একটু বেশি, কারণ এটার নিচে আরও 2টা স্কেল ঝুলতেছে, আমি সেগুলো দেখাবো। একটু পিছনটা আপনাদেরকে দেখাই। এখানে একটা জাপানিজ নেম প্লেট আছে, আর ব্র্যান্ডের নামটা হচ্ছে ইয়াওয়াটা স্কেল। এই যে ব্র্যান্ডের নাম এখানে দেখা যাচ্ছে। এখানে আপনারা 1 কেজি থেকে 100 কেজি পর্যন্ত মাপতে পারবেন। আর এটার মধ্যে যদি কারো ছোট লাগে তাহলে আপনারা এটা দেখতে পারেন, ইয়াওয়াটা স্কেল। এটাও সেম ব্র্যান্ড। এটা 1 কেজি থেকে 50 কেজি পর্যন্ত মাপা যায়। 50 কেজির 2টা আছে আমাদের কাছে। তো এই স্কেলগুলো আসলে চাইনিজ অ্যাভেলেবল বাজারে, কিন্তু জাপানিজ স্কেল খুব কম পাওয়া যায় এবং এগুলো নষ্ট হয় না কখনো। এই ধরনের কিছু কন্টেনার সেফটি লক আমাদের কাছে আছে। এগুলো সাধারণত কন্টেনারেই ব্যবহার করে, মানে এটা একবার যদি লক করে, একটার ভিতর দিয়ে একটা ঢুকায়, তাহলে এটা কাটা ছাড়া আর খোলা যায় না। হ্যাঁ, ওয়ান টাইম লক। আবার এগুলোতে প্রত্যেকটাতে আলাদা আলাদা নাম্বার দেওয়া থাকে, মানে চিহ্নিত করার জন্য, নোট করে রাখার জন্য। তো এগুলো পার পিস হিসাবে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এটা লম্বায় 1 মিটারের মতো লম্বা। আর যে ওয়্যারটা আছে এটা আনুমানিক 4 mm মোটা হতে পারে, লোহার ওয়্যার। আর লম্বা 1 মিটার মানে 3.5 ফিট, আর কি 3.5 ফিট লম্বায় আছে। আর এখানে একটা পিতলের চেইন কপ্পা আমাদের কাছে আছে, নন স্পার্কিং চেইন ব্লক। এই যেখানে লেখা আছে নন স্পার্কিং চেইন ব্লক। ক্যাপাসিটি হচ্ছে 1/2 টন, অর্থাৎ 500 কেজি ক্যাপাসিটি। এইটা যেটা হচ্ছে টানবে, এইটা হচ্ছে পিতলের চেইন থাকে। আর যেটাতে মালের লোড দিবে 500 কেজি, এটা লোহার থাকে। এটা পিতলের দেওয়ার মূল কারণ হচ্ছে এই জায়গায় যেন স্পার্ক না করে। হ্যাঁ, স্পার্ক করলে একটা আগুন ধরার সম্ভাবনা থাকে, এই জন্য আসলে এই জায়গায় পিতল ইউজ করা হয়। ইভেন এটার বডিটাও পিতল। এই যে এই কাভার যেটা দেখতেছেন এটাও পিতল, আর ভিতরেও হয়তো বা পিতলের টেনিয়াম থাকতে পারে। আর এই জিনিসটাও পিতল, যেটাতে মাল ঝুলবে, মানে যেন ঘর্ষণ হয়ে স্পার্ক না করে, এই গোটাটাও পিতল। তো এরকম একেবারে কার্টুন করা স্পেয়ার আমাদের কাছে আছে, কারণ লাগলে যোগাযোগ করবেন। আমাদের কাছে জাপানিজ চেইন রেঞ্জের অনেক বড় একটা কালেকশন আছে। আর এগুলো সবই হচ্ছে পাইপ চেইন রেঞ্জ। হ্যাঁ, আর প্রত্যেকটাই জাপানি, এখানে চাইনিজ কোনো চেইন রেঞ্জ নাই। এটা হচ্ছে জাপানের সুপার টং কোম্পানির। আর প্রত্যেকটাতেই জাপানও লেখা থাকে, কোথায় জানি। এটা 2 ইঞ্চি থেকে শুরু করে 20 ইঞ্চি সাইজের পাইপ আপনারা ধরতে পারবেন। এটা কিন্তু হিউজ সাইজের একটা চেইন, যদি আপনারা খেয়াল করেন। এই যে এখান থেকে ঘুরে আবার নিচে অন্তত 4-5 ফিট চেইন ঝুলতেছে। এটার 2 ফিট, প্রায় আমার মনে হয় যে 6 ফিটের মতো চেইন আছে মিনিমাম এটাতে। এটা খুব সম্ভবত 36 ইঞ্চি সাইজের একটা পাইপ রেঞ্জ, চেইন রেঞ্জ। আর এটার মধ্যে একটা মাল আছে একদম নতুন, এটাতে মেড ইন জাপান লেখা। এইটা হচ্ছে আপনারা 1 ইঞ্চি থেকে 10 ইঞ্চি পাইপ পর্যন্ত ধরতে পারবেন। এটার চেইনটাও আবার একদম মানে নতুন আছে, এবং চেইনেও জাপান লেখা আছে। এটা সম্ভবত জাহাজে ব্যবহার হয় না, স্পেয়ার ছিল। তো 2 ইঞ্চি থেকে 20 ইঞ্চি এবং 1 ইঞ্চি থেকে 10 ইঞ্চি পাইপের জন্য এগুলো। আর একটু ছোটোর মধ্যে যদি কারোর প্রয়োজন পড়ে তাহলে এইটা দেখতে পারেন। এই সবগুলোই হচ্ছে জাপানের সুপার কোম্পানির। হ্যাঁ, আর এগুলো তেল দিয়ে ক্লিন করলে অনেক ভালো কন্ডিশনে চলে আসে। এটা হচ্ছে 3-4 থেকে 6 ইঞ্চি সাইজের পাইপ ধরতে পারবেন। এই 4টাই একই সাইজ। সর্বনিম্ন পাইপ হচ্ছে 3-4 এবং সর্বোচ্চ মোটা 6 ইঞ্চি পর্যন্ত হলে আপনারা এগুলো ধরতে পারবেন। আর এইখানে একটা চেইন রেঞ্জ আছে একেবারে স্পেয়ার। এটাও চাইনিজ না, এটা তাইওয়ান। এই যে .com.tw আসলে তাইওয়ানের ওয়েবসাইটে থাকে, এবং এটা বেশ কোয়ালিটিফুল প্রোডাক্ট। আমি খুলে দেখাচ্ছি না। এইটাও আপনারা 3-4 থেকে শুরু করে 5-6 ইঞ্চি মোটা পাইপে পর্যন্ত ধরতে পারবেন। আজকের ভিডিওতে কয়েকটা ম্যানুয়াল উইঞ্চ আপনাদেরকে দেখাবো। তো এর মধ্যে এটা একটা উইঞ্চ, এটা হচ্ছে আমেরিকান মিলার কোম্পানির। এই কোম্পানি ওয়েল্ডিং মেশিনের জন্য খুবই বিখ্যাত। ওয়েল্ডিং মেশিন, জেনারেটর ইত্যাদি ইত্যাদি তারা খুব কোয়ালিটিফুল প্রোডাক্টই বানায়। আর এই জিনিসের ওজন হবে আনুমানিক 25-30 কেজির মতো। আপনারা দেখতে পাবেন এটার মধ্যে আমরা আরেকটা এই ধরনের ফলের স্টোর ঝুলাই রাখছি। আর এটার লোড ক্যাপাসিটি হচ্ছে ধরেন 150 থেকে 200 কেজির মতো। আর এটার ভিতরে আনুমানিক 100 ফিটের মতো ওয়্যার থাকে। এটার একটা ডিফারেন্ট ইউজ আসলে আছে।
তবে আপনারা এটাকে হ্যান্ড উইঞ্চ হিসাবে ইউজ করতে পারবেন। ডিফারেন্ট ইউজটাও বলে দেই, এটা জাহাজের ডেকের সাইডে লাগানো থাকে। ধরেন পানি থেকে বা বোট থেকে কোনো মানুষ যদি তোলার প্রয়োজন পড়ে তখন হাতে ঘুরিয়ে ঘুরিয়ে তোলে, অথবা এমার্জেন্সি রেস্কিউ কাজেও এই ধরনের জিনিস ব্যবহার করা হয়। ধরেন নিচ থেকে বা হেলিকপ্টার থেকে চেইন ফেলায় ঘুরে ঘুরে মানুষ উদ্ধার করার কাজে এটা ব্যবহার হয়। তবে আপনারা ধরেন 10 তলার 5 তলা বিল্ডিংয়ের ছাদে ফিট করে নিলে একেবারে গ্রাউন্ড থেকে আপনারা 150-200 কেজির যে কোনো মালামাল এখানে ঝুলিয়ে তুলতে পারবেন। হ্যাঁ, ইলেকট্রিক উইঞ্চ মানে যেখানে ধরেন ইলেকট্রিসিটির ব্যবস্থা নাই বা থাকলেও আপনি কম দামের মধ্যে একটা জিনিস চাচ্ছেন, ইলেকট্রিক উইঞ্চ তো একটু এক্সপেন্সিভ হয়ে থাকে। তো এই হচ্ছে, এটা খুব সিম্পলি হচ্ছে হাতে এটা ঘুরাইলেই উঠানো যায় এবং নামানো যায়। আমাদের এখানে আরেকটা মাল আছে বিধে আমরা খুব ভালো করে দেখাতে পারছি না। তো 200 কেজি পর্যন্ত ক্যাপাসিটি দিয়ে আপনারা তুলতে পারবেন, কিন্তু এই জিনিসটা বেশ ভারী। এটা আপনারা খুব এমন একটা ভালো জায়গায় ফিটিং করে নিতে হবে যেখানে অন্তত 200-300 কেজি পর্যন্ত লোড নিতে সক্ষম। আর এই জিনিসগুলোরে হচ্ছে ফল অ্যারেস্টর বলে, এটা হচ্ছে সালা ব্র্যান্ডের, এটাও ইউএস এর একটা ব্র্যান্ড। এই জিনিসটার মূল কাজ হলো বিল্ডিংয়ে, আপনারা নিশ্চয়ই দেখছেন যে ভিডিওতে প্রবাসীরা যেভাবে ঝুলে কাজ করে, বিদেশে তো আসলে অনেক সেফটি মেনটেন করা হয়। তো এই জিনিসটা বিল্ডিংয়ের সাথে লাগানো থাকে, এবং এটার যেই ওয়্যারের মাথা এইটা লাগানো থাকে হচ্ছে সেফটি বেল্টের সাথে পিঠে যে ঝুলে কাজ করে। বাই চান্স যদি রশি টসি ছিঁড়ে পড়ে যায় তখন এইটা হঠাৎ টান লাগলে এই জিনিসটা লক হয়ে যায়। এমনিতে নর্মালি টেনে টেনে ধরেন আপনি 100 ফিটও বের করতে পারবেন এটার ভিতর থেকে, কিন্তু হ্যাচকা টান দিলে এটা লক হয়ে যায়। আমি একটু দেখাই দিই আপনাদেরকে। ধরেন টানতেছি বের হচ্ছে, কিন্তু আমি যদি এরকম টান দেই তাহলে এটা লক হয়ে যাবে এবং ভিতর থেকে বের হবে না। মানে কেউ স্লিপ করে পড়ে গেলে বা রশি ছিঁড়ে গেলে সে আর নিচে পড়বে না, হয়তো 1-2 ফিট নিচে পড়ে এটা ব্লক করে ফেলবে। এটা একটা আসলে লাইফ সেভিং ইকুইপমেন্ট বলা যায় এটারে। এগুলো 3-4টা আমাদের কাছে আছে, বিশেষ করে যারা বিল্ডিংয়ে ঝুলে টুলে কাজ করেন তাদের জন্য এটা বেশ মানে কাজের জিনিস হইতে পারে। এটার ভিতরে 15 মিটার বা 50 ফিট, এই যেখানে লেখা আছে 50 ফিটের মতো ওয়্যার আছে। নর্মালি টান দিলে পুরোটাই আপনারা বের করতে পারবেন, কিন্তু যখনই সাডেনলি এটা টান খাবে তখন লক হয়ে যাবে। এটা অনেকটাই একই জিনিস, এটা একটু নর্মালের মধ্যে। এটাও মেড ইন ইউরোপিয়ান ইউনিয়ন। এটা কিন্তু লক হয়ে গেল, আবার আস্তে আস্তে টান দিলে হবে, বের হবে। আর এটা হচ্ছে হ্যান্ড উইঞ্চের মতো একটা জিনিস। এই জিনিসগুলোর ইউজ সবই হচ্ছে মানে সেফটি পারপাস। তবে আমরা এগুলোর উইঞ্চ হিসাবে বিক্রি করি, আমাদের দেশে আসলে ওই ধরনের ইউজ নাই, কারণ এগুলোর নর্মাল হ্যান্ড উইঞ্চ হিসাবে বিক্রি করা যায়, ইভেন অনেকে ব্যবহারও করে। তো এই হচ্ছে জিনিস। আর হ্যান্ড উইঞ্চ ছাড়া ইলেকট্রিক উইঞ্চও আমাদের কাছে আছে, আমরা দেখাবো অবশ্যই। আর যারা একেবারে কম বাজেটের মধ্যে ফল অ্যারেস্টর চাচ্ছেন, মানে ঝুলে কাজ করেন, তারা এটা দেখতে পারেন। এটাতে বিশেষ কোনো ব্র্যান্ডের নাম লেখা নেই, সম্ভবত চাইনিজ হবে, তবে পুরো জিনিসটা অ্যালুমিনিয়াম বডির, তবে ওয়ার্কিং কন্ডিশনে আছে। নর্মালি টান দিলে বের হবে, আর যদি এরকম হ্যাচকা টান দিই তাহলে এটা লক হয়ে যাবে। এটা মানে ওয়ার্কিং কন্ডিশনে আছে কিনা এটা বুঝার এটাই সবচেয়ে আসলে সহজ উপায়। আজকের ভিডিওতে চেইন কপ্পা বা চেইন ব্লকের অনেক বড় একটা কালেকশন থাকবে। এই দুইটা আপনাদেরকে প্রথমে দেখাই। এগুলো হচ্ছে জার্মানির ইয়ালি ব্র্যান্ডের চেইন কপ্পা, তবে এটা লিভার টাইপ, মানে চেন টাইপ না। এই হচ্ছে ব্র্যান্ডের নাম ইয়ালি, এবং এগুলোতে প্রত্যেকটাতেই মেড ইন জার্মানি লেখা থাকে। এবং জাহাজে যত প্রকারের চেইন কপ্পা এবং চেইন ব্লক থাকে তার মধ্যে সবচেয়ে ভালো বিল্ড কোয়ালিটি হলো এই ইয়ালি ব্র্যান্ডের চেইন কপ্পাগুলো। এগুলো খুবই সলিড বিল্ডের। ইভেন চেইনগুলো যদি আপনারা দেখেন একটু জং আসছে, তবে এগুলো গ্যালভানাইজড হলেও আসলে ঘর্ষণে যে গ্যালভানাইজড যে কোট আছে এটা একসময় উঠে যায় এবং একটা পর্যায়ে গিয়ে ঠিকই জং আসে, যেগুলো ঘষা মাজা হয় আর কি। এই হচ্ছে এটার কোটা। এইটার ক্যাপাসিটি হচ্ছে 3 টন, এই যে জায়গায় লেখা আছে। আর এইটা মনে হয় 1.5 টন ক্যাপাসিটির। হ্যাঁ, এইটা হচ্ছে 1.5 টন ক্যাপাসিটির, 1.5 টন আর 3 টন। আর এটার মধ্যে একটা চেইন কপ্পা আমাদের কাছে আছে। এটার মেড চেকোস্লোভাকিয়া না কি জানি একটা দেশের নাম, ইউরোপের দেশ খুব সম্ভবত। এইটার চেইনগুলো হচ্ছে অরিজিনাল চেইন, গাড়ির চেইনের মতো, মানে এই চেইন না, শিকলের মতো না, এটা যেটা আমরা চেইন বুঝি আসলে। এইটার ক্যাপাসিটি হচ্ছে 3.2 টন, মানে হ্যাঁ 3200 কেজি আর কি, 3 টনের চেয়ে একটু বেশি। তবে আপনারা চাইলে অনায়াসে এটাতে 4 টন পর্যন্ত লোড দিতে পারবেন, 4 টনের গ্যারান্টি আমরা দিয়ে দিব।
তো অত্যন্ত হেভি একটা জিনিস আসলে এটা ডাবল চেইন করে আসলে 4 টন আপনারা তুলতে পারবেন, একদম ফ্রি এবং ওয়ার্কিং কন্ডিশনে আছে। যারা খুব হেভি লোডের কাজ করেন তারা এই চেইন কপ্পাটা দেখতে পারেন। একটা নিউমেটিক চেন হোয়েস্ট আমাদের কাছে আছে, এটার ক্যাপাসিটি হচ্ছে মাত্র 150 কেজি। এটা একটা জাপানিজ প্রোডাক্ট, তবে এখানে মেইডটা মুছে গেছে আসলে। এই যে 125 কেজি ক্যাপাসিটি, এটার রিমোটটা হলো এইটা দিয়ে চেপে চেপে আপ অ্যান্ড ডাউন করা যায়, কম্প্রেসর দিয়ে চলে আর কি। ছোট জিনিস, যারা 150 কেজির একটা চেন হুইস্ট চাচ্ছেন তারা দেখতে পারেন। এটা সচল আছে, এখানে কম্প্রেসর লাইন কানেক্ট করলে মাত্র 7 কেজি প্রেসারেই এটা আপ অ্যান্ড ডাউন হয়। এটা হচ্ছে 2 টন ক্যাপাসিটির একটা চেইন কপ্পা, ওসাকা জাপান, ব্র্যান্ডের নাম হচ্ছে ফুটাবা। হ্যাঁ, এটা খুব নামকরা একটা কোম্পানি চেইন কপ্পার জগতে। 2000 কেজি লোড লিখছে, বাট আপনারা চাইলে আরও 200-400 কেজি বেশিও তুলতে পারবেন। আর এটার পিছনেও হচ্ছে একেবারে পাঞ্চ করে এই জায়গায় মেড ইন জাপান লেখা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার কন্ডিশনটা অনেক ভালো আছে ব্যবহৃত চেইন কপ্পা হিসাবে। এইটার মধ্যে একটা 1 টনের আছে না আমাদের কাছে? আচ্ছা, এটার মধ্যে 1 টনের নাই, তবে এটার সাথে আবার আমাদের কাছে পুলিটাও আছে। ওই যে আপনার চ্যানেলে যেটা হচ্ছে লাগায়, কি বলে এটা, ক্রেন টাইপের আর কি। ওটার ব্যাপারে কেউ আগ্রহী হলে আমি আলাদা প্রয়োজনে করে দিব, না ভিডিও করে পাঠিয়ে দিব। এটা হচ্ছে 500 কেজি ক্যাপাসিটির একটা চেইন কপ্পা। এটার মেড তো স্পষ্ট করে লেখা নাই, তবে এই জায়গায় একটা অ্যাড্রেস লেখা দেখতে পাইছি আমরা, এখানে পোল্যান্ড লেখা আছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন। আর ক্যাপাসিটি তো 500 কেজি লেখাই। মালটা চাইনিজ না, এবং এই মালটার কোয়ালিটি যথেষ্ট ফ্রেশ। চেনগুলো দেখলেও বুঝতে পারবেন এখনও জং টং আসে নাই। লোডের চেন এবং টানার চেন দুইটাই একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে, 1/2 টন ক্যাপাসিটি। আর এটা হচ্ছে একটা জাপানিজ মাল, এটা লিভার টাইপ, মানে হ্যান্ডেল টেনে হচ্ছে করতে হয়, আপ অ্যান্ড ডাউন করতে হয় মালামাল। 3 টন ক্যাপাসিটির জাপানিজ। এইটাও 3 টন ক্যাপাসিটির একটা জার্মান মেড চেইন কপ্পা। এটা হচ্ছে ইয়ালি কোম্পানির, একটু আগে আপনাদেরকে দেখাইলাম যে অত্যন্ত ভালো বিল্ড কোয়ালিটি। এবং শুধুমাত্র আমি পুরো ভিডিওতে যত চেইন কপ্পা দেখাবো তার মধ্যে শুধুমাত্র এই চেইন কপ্পাটার উপর কেউ যদি 10 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি চান তাও আমি দিব, অন্যগুলোতে না। মানে 10 বছরের মধ্যে ধরে নষ্ট হয়ে গেলে আপনি রিটার্ন করবেন, এরকম যদি মেমোতে লিখিত চান আমি দিতে পারবো এটার ক্ষেত্রে। আর এই আর কি, এটাও চেইন টাইপ না, এটা হচ্ছে লিভার টাইপ। এটা র্যাচেটের মতো টেনে টেনে মাল উপরে তুলতে হয় এবং নামাইতে হয়। এটাতে আনুমানিক চেইন আছে সিঙ্গেল প্রায় 12 থেকে 15 ফিটের মতো চেইন আছে এটাতে। চেইনগুলো জং পরা, তবে এমনিতে একেবারে জংয়ে খেয়ে ফেলছে এরকম না, আপনারা মালামাল তুলতে কোনো সমস্যা হবে না। আর এটার মধ্যে এটা হচ্ছে 1.5 টন, মানে 1.5 টন ক্যাপাসিটির একটা চেইন কপ্পা, মেড ইন কোরিয়া লেখা আছে। এটার রং টং উঠে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন, তবে একদম সচল কন্ডিশনে আছে চেইন টাইপের চেইন কপ্পাটা। আর এটা হচ্ছে পুরোটা অ্যালুমিনিয়াম বডির একটা চেইন কপ্পা, এটাও জার্মানির ইয়ালি কোম্পানির। এটা খুব ইউনিক একটা চেইন কপ্পা, মানে অ্যালুমিনিয়াম বডির চেইন কপ্পা আমরা আগে পরে কখনো পাই নাই, এই একটাই আমরা পাইছি। ক্যাপাসিটি হচ্ছে 3 টন, এবং এই যে এখানে হচ্ছে জার্মানি লেখা। আর গ্রেড ট্রেড অনেক কিছু লেখা আছে। ম্যানুফ্যাকচারিং ইয়ারটা দেখেন 1998, মানে এটার বয়স অলরেডি 26 বছর। তারপরেও মানে এটা আরও 50 বছরে কিছু করতে পারবেন না আপনারা ইউজ করে। তারপরে এটাতে কোনো মেইটেড লেখা নাই, তবে এই লিভার টাইপ চেইন কপ্পাটা 2 টন ক্যাপাসিটির এবং যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে চেইন সহ। আর এটা হচ্ছে জার্মানির অ্যাটলাস কোম্পানির 1.5 টন ক্যাপাসিটির একটা চেইন কপ্পা। এই দুটোটাই সেম 1.5 টনের দুইটাই। এটা একটু এখানে মায়ের খাওয়া এই জিনিসটা, এটা হাতে ঘুরানো যায়, তবে মাল তুলতে নামাইতে কোনো সমস্যা হবে না। আর এটা হচ্ছে ইয়ালি কোম্পানির 3 টন, এগুলো আমার কাছে অনেক আছে আসলে জার্মানির। আর এটার মেড হচ্ছে তাইওয়ান টাইগার কোম্পানির, ক্যাপাসিটি হচ্ছে 3 টন, লিভার টাইপ, মানে লিভার র্যাচেটের মতো করে মাল তুলতে হবে, নামাইতে হবে। এটার চেইন আবার ছোট, এটার চেইন সর্বোচ্চ হয়তো বা 5-6 ফিটের মতো হবে। আপনারা 6 ফিট ধরেন, 7 ফিট ধরার দরকার নাই, 6 ফিট নিচ থেকে মালামাল তুলতে পারবেন। আর লিভার টাইপ চেইন কপ্পা বা লিভার হোয়েস্টগুলো অনেক উপরে ঝোলানো যায় না, কারণ এই লিভারটা সবসময় আপনার হাতের কাছে রাখতে হবে।
আর চেন টাইপের যে চেন কপ্পা আছে এগুলো অনেক উপরে ঝুলাইয়াও অন্তত 10-15 ফুট উপরে ঝুলাইয়া মাল তোলা যায়। এই দুইটা হচ্ছে মূল ডিফারেন্স লিভার টাইপ এবং চেন টাইপের মধ্যে। আর এটার চেন অনেক লম্বা আছে, এটা জার্মানির ইয়ালি কোম্পানির 3 টন ক্যাপাসিটি। আর এই চেন কপ্পাটা 1 টন ক্যাপাসিটি। এটা হচ্ছে চেন টাইপ, মানে চেন টেনে আপনারা মালামাল তুলতে পারবেন, নামাইতে পারবেন। এবং এই চেন কপ্পাটা আমরা একেবারে স্পেয়ার কন্ডিশনে পাইছি। এটাতে জার্মানি লেখা আছে, তবে আমাদেরও বিশ্বাস হয় না যে এটা জার্মান মেড প্রোডাক্ট। জার্মান মেড প্রোডাক্টটা চেহারা শুরু তার একটু অন্যরকম হয়, তবে আমরা ধরে নিলাম চাইনিজ হইলো মালের বিল্ড কোয়ালিটি খারাপ না, এবং 1 টন ক্যাপাসিটির মধ্যে একটু হেভি কোয়ালিটির মাল। এটা যেহেতু স্পেয়ার, এটা চেন টেন একেবারে নতুন কন্ডিশনে আপনারা পাবেন। এবং 1 টন মানে 1 টনের লোড ক্যাপাসিটির গ্যারান্টি আমরা দিব, 1 টন তুলতে না পারলে রিটার্ন করতে পারবেন। আর এটার মেড হচ্ছে কোরিয়া। এটাও একটা লিভার টাইপ চেন ব্লক বা লিভার ব্লক, 3 টন ক্যাপাসিটি। আর এটা সেম, এই যে এটা নিচ থেকে দেখাচ্ছি, লিভার ব্লক 3 টন, মেড ইন কোরিয়া। হ্যাঁ, ডাইসন মেশিন কোম্পানি লিমিটেড। এইটার চেয়ে নিচেরটা একটু বেশি ফ্রেশ আর কি। আর এইটা সম্ভবত চাইনিজ বা তাইওয়ানের একটা লিভার টাইপ চেন কপ্পা 1.5 টন ক্যাপাসিটির। আর এখানে একটা জাপানিজ চেন কপ্পা আছে, এটাতে মেড ইন জাপান লেখা আছে, কিন্তু নেম প্লেটটা একটু অস্পষ্ট। ক্যাপাসিটি হচ্ছে 3200 কেজি বা 3 টন প্লাস আর কি। আর যাদের ইলেকট্রিক চেন হোয়েস্ট লাগবে তারা এটা দেখতে পারেন। এটার মেড হচ্ছে সুইজারল্যান্ড, এখানে লেখা আছে মেড ইন সুইজারল্যান্ড। 3 ফেস 440 ভোল্টে এগুলো চলে, 220 ভোল্টে চলবে না। আর এটার মধ্যে যদি কারোর নিউমেটিক লাগে তাহলে এটা দেখতে পারেন। এটার ক্যাপাসিটিও 2800 কেজি বা 3 টনের মতো, তবে এটা কম্প্রেসর দিয়ে চলে। এটা মারাত্মক হেভি একটা উইঞ্চ। এটা এই শুধু উইঞ্চের ওজনই আছে 120 কেজি। এটাতে আপনারা 3 টন প্লাস মালামাল তুলতে পারবেন, নামাইতে পারবেন। আর এটা হচ্ছে আমেরিকান ডেটন কোম্পানির একটা চেন হুইস্ট। এইটার 1 টন ক্যাপাসিটি হচ্ছে 1 টন, এই জায়গায় লেখা। এবং এইটাও 440 লাইন দিয়ে চলবে। এগুলো এত হেভি জিনিস আসলে 220 ভোল্টের হয় না সাধারণত। রিমোটটা খুবই সুন্দর, অরিজিনাল রিমোট। সিম্পলি আপনারা 440 লাইন দিয়ে আপ অ্যান্ড ডাউন দিলেই এটা উপর নিচ হবে। সবগুলোই ওয়ার্কিং কন্ডিশনে আছে। আর এখানে আরেকটা দেখাই দিই আপনাদেরকে, কি বলে এটা, হ্যান্ড উইঞ্চ। এটার ক্যাপাসিটিও 150 কেজি। নর্মালি আপনারা হ্যান্ডেল ঘুরিয়ে এটা দিয়ে 150-200 কেজি পর্যন্ত মালামাল তুলতে পারবেন। আর কারো যদি খুব হেভি ওয়েল্ডিং মেশিন লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। যেমন এটা প্যানাসোনিক কোম্পানির একটা ওয়েল্ডিং মেশিন, মেড ইন জাপান, 300 এম্পিয়ারের হইল। এটা 300 এম্পিয়ারের মধ্যে বড় বডি এবং এটার ওজন প্রায় 180-90 কেজির মতো। এই ধরনের অনেক ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে। যাদের কয়েল এবং সার্কিটের মধ্যে হেভি ওয়েল্ডিং মেশিন লাগবে, নর্মাল না, মানে যেগুলো একদম ছোট 5-7 হাজার টাকায় পাওয়া যায় এরকম না, যাদের প্রফেশনাল 400-500 এম্পিয়ারের সার্কিট বা কয়েলের মেশিন লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আর এখানে আরও 2টা ইলেকট্রিক উইঞ্চ আমার কাছে আছে। এই 2টা একটু ছোটোর মধ্যে, যারা কম বাজেটের মধ্যে ইলেকট্রিক উইঞ্চ চান এবং ক্যাপাসিটিও যাদের কম প্রয়োজন তারা এটা দেখতে পারেন। এটা হচ্ছে 100 ভোল্টের একটা উইঞ্চ, এই যে লেখা আছে 100 ভোল্ট। এটাতে 20 মিটারের মতো ওয়্যার আছে। ওয়্যারটার অবস্থা যদিও বেশি একটা ভালো না। 20 মিটার মানে হচ্ছে প্রায় আপনার 65 ফিট। আর ইলেকট্রিসিটি কনজামশন মাত্র হচ্ছে 400 ওয়াট। 100 ভোল্টের 500-600 ওয়াটের একটা কনভার্টার থাকলে আপনি এটা ইউজ করতে পারবেন। না, এটার ক্যাপাসিটি মনে হয় এটার ক্যাপাসিটি 100 কেজির মতো হওয়ার কথা, 100 থেকে 150 কেজি। ডিটেল তো কোথাও লেখা নাই, মডেল লিখছে, দাঁড়াও, 20 মিটার 17 কেজি তো এটা মানে মেশিনের হতে পারে। আচ্ছা, এটার ওয়েটটা আমরা একটু দেখে প্রয়োজনে আপনাদেরকে কনফার্ম করবো না। 420 কেজি কোনোভাবেই হবে না এই চিকন ওয়্যার দিয়ে। এটার 100 থেকে 150 কেজির মতো ক্যাপাসিটি হয়। আর ওয়্যারটা অনেক লম্বা আছে, এটা হচ্ছে রিমোটের ওয়্যার ধরো। আর একটা জাপানিজ রিমোটও আছে। এটা সচল আছে, আমরা চালাইছি 100 ভোল্টে। 100 ভোল্ট দিয়ে আপনারা এটা দিয়ে আপ অ্যান্ড ডাউন করতে পারবেন। আর 100 ভোল্টটা ইনপুট হবে এই কেবল দিয়ে, এদিক দিয়ে ঢুকবে এবং এটা হচ্ছে রিমোটের কেবল। রিমোটের কেবলটা অন্তত 20 ফিটের মতো বা 20 ফিট প্লাস লম্বা হবে। আর সবচেয়ে বেটার হবে যদি কেউ ওই চিকন ওয়্যারটা চেঞ্জ করে নিন। হ্যাঁ, তবে এটার সর্বোচ্চ ক্যাপাসিটি 150 কেজি, এর চেয়ে বেশি না।
আর এই টাইপের আরেকটা উইঞ্চ এখানে আমাদের কাছে আছে, এটাও জাপানিজ, তবে এটা ডিসি 24 ভোল্টে চলে। এটার যে রিমোট টিমোট দিছে এগুলো খুবই হেভি, দেখেন 24 ভোল্টের রিমোটের কেবল কি পরিমাণ মোটা কেবল লাগায় রাখছে। এটার কীভাবে ধরে, এই হচ্ছে নেম প্লেটটা, ডিসি 24 ভোল্ট। আচ্ছা এটা তো 450 কেজি ক্যাপাসিটি লেখা, তাইলে ওইটাও 450 কেজি হতে পারে, অসম্ভবের কিছু না। হ্যাঁ, এখানে 12 মিটার ওয়্যার আছে, 12 মিটার মানে ধরেন 40 ফিটের মতো। আর এটার নিজের ওজন হচ্ছে 12 কেজি। তো এটা 24 ভোল্ট এবং এটা 100 ভোল্টে চলবে। এই দুইটা ছোট উইঞ্চ আপনারা দেখতে পারেন, এগুলোর প্রাইসও কম হবে, রিজনেবলের মধ্যেই হবে। আর এটা হচ্ছে 100 কেজি ক্যাপাসিটির একটা হ্যাঙ্গিং স্কেল বা ঝুলন্ত স্কেল, মেড হচ্ছে তাইওয়ান। এই জায়গায় মেড ইন তাইওয়ান লেখা চাইনিজ ভাষায়। আচ্ছা স্যার, এটা 200 কেজি ক্যাপাসিটি, 1 কেজি থেকে 200 কেজি পর্যন্ত মালামাল আপনারা মাপতে পারবেন। আর এগুলো তো দেখাইলামই, 100 কেজি 50 কেজি ক্যাপাসিটির আমাদের কাছে আছে। আর এখানে একটা উইঞ্চ আমাদের কাছে আছে তাইওয়ানের ডিউক ব্র্যান্ডের, এটার ক্যাপাসিটি হচ্ছে 160 কেজি, বাট এটার মধ্যে 3টা মডেলের আমার কাছে আছে। এটা হচ্ছে সবচেয়ে ছোট মানে কম ক্যাপাসিটির 160 কেজি। এটার মধ্যে আরেকটা আমাদের কাছে আছে 230 কেজি, এবং এর বড় একটা আছে 300 কেজি ক্যাপাসিটির, একই কোম্পানি ডিউক। এবং এটা রিমোট টিমোটও সব সেম হবে। এই হচ্ছে এটা রিমোট, আমরা ক্লিন করি নাই কিন্তু এটা সচল আছে। দেখো তো, বাস বাস দাও। তো 220 এবং 110 দুই ধরনের ভোল্টেই চালানো যায়। যাদের এই ডিউক ব্র্যান্ডের উইঞ্চগুলো লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এগুলোও নিতে পারবেন। এটা হচ্ছে 2 টন ক্যাপাসিটির একটা নিউমেটিক চেন ওয়েস্ট, মানে এয়ার কম্প্রেসর দিয়ে চালাইতে হবে। ইলেকট্রিকের চেয়ে এগুলোর দাম অনেক কম, আর এগুলোর লাইফ টাইম অনেক বেশি। ইলেকট্রিকগুলো মাঝে মধ্যে নষ্ট হয়, কিন্তু নিউমেটিক আমরা আজ পর্যন্ত নষ্ট পাই নাই। একই কোম্পানির, মেড ইন জাপান। এটা হচ্ছে 1 টন ক্যাপাসিটির, এবং এটার বড় ভাই হচ্ছে এটা 2 টন ক্যাপাসিটির। এগুলোর মধ্যে সর্বোচ্চ 3 টন ক্যাপাসিটির আমাদের কাছে আছে। ডিউক ব্র্যান্ডের আরও যে 2টা ওয়েস্টের কথা আপনাদেরকে বলছিলাম, এই দুটো হচ্ছে এটা, এই যে এটাতে লোড ক্যাপাসিটি লেখা আছে 300 কেজি, মেড ইন তাইওয়ান, 220 ভোল্ট। এবং এটার ছোট ভাই ডিউক 230 কেজি, ওটাতেও মেড ইন তাইওয়ান লেখা আছে, এবং সবগুলোতে একই মডেলের রিমোট টিমোট লাগে। তো 160 থেকে 300 কেজি ক্যাপাসিটি পর্যন্ত এই উইঞ্চগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। আজকের ভিডিওতে অত্যন্ত ফ্রেশ কন্ডিশনের একটা গাছ ড্রিল বা বেঞ্চ ড্রিল আপনাদেরকে দেখাবো। এটা জাপানের নাকানি কোম্পানির একটা মেশিন, এবং এটার সবচেয়ে ভালো দিক হচ্ছে এই মেশিনটার কন্ডিশন অনেক ফ্রেশ। এখানে লেখা আছে বেঞ্চ ড্রিল, 13 mm ক্যাপাসিটি, টাইপ হচ্ছে NS-14R, 0.2 কিলোওয়াট, অর্থাৎ মাত্র 200 ওয়াট এই মোটরটা চলে, মেশিনটা চলে। এখানে নাকানি আয়রন ওয়ার্কস লেখা আছে। এটার সাথে জাপানিজ চাকটাক লাগানো আছে সব কিছু, প্লাস এই যে জায়গায় বসে আপনারা ড্রিল করতে পারবেন। চাইলে এখানে ভাইসও লাগিয়ে নিতে পারবেন। হ্যাঁ, এটা আপ অ্যান্ড ডাউন করা যায়, ডান বাম করা যায়। আর এই হচ্ছে অন অফ সুইচ, 100 ভোল্টের মেশিন। একটু টান দাও তো। এই হচ্ছে সাইডের কন্ডিশন। সাইডের কন্ডিশন দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হবে। এখানে লেখা আছে নাকানি আইচি জাপান, এবং মোটরেরই এটা একটু আমি দেখাই দিই আপনাদেরকে। এখানে ন্যাশনাল কোম্পানির একটা মোটর ব্যবহার করা হয়, এবং মোটরও মেড ইন জাপান লেখা আছে, তবে এটা শুধুমাত্র 100 ভোল্টে চলবে, মানে কনভার্টার দিয়ে চালাইতে হবে। তো এই মেশিনটার একটা সমস্যা আছে, ছোট্ট সমস্যা, এটা দেখাই দিই। সমস্যাটা হলো এই প্লাস্টিকটা আসলে লোড আনলোডের সময় ভেঙে গেছে। এটা মানে সুপারগুলো দিয়ে আপনারা রিপেয়ার করে নিতে পারবেন, এটা শুধু দেখার সৌন্দর্য নষ্ট হয়েছে। মেশিনের পারফরমেন্সের সাথে এই প্লাস্টিক ফাটার কোনো সম্পর্ক নাই। অথবা আমরাও যতটুকু পারি আমাদের পক্ষ থেকে সুপারগুলো দিয়ে সুন্দর করে রিপেয়ার করে দেওয়ার চেষ্টা করব। তবে যতই রিপেয়ার করি একেবারে অরিজিনালের মতো তো আর হবে না। হ্যাঁ, তো এটার ভিতর বাইরে উভয় দিকে একদম ফ্রেশ কন্ডিশনে আছে। জাপানিজ একটা গাছ ড্রিল। এই মেশিনটা যদি এই প্লাস্টিকটা ফাটা না হইতো তাহলে এটার আনুমানিক দাম হইতো 30,000 টাকার মতো, কিন্তু যেহেতু প্লাস্টিকটা ফাটা, এটা আমরা মানে 5,000 টাকা কমে 25,000 টাকায় দিয়ে দিব। এরকম ফ্রেশ কন্ডিশনের মেশিন কোনোভাবেই আপনারা 30-এর নিচে মিলাইতে পারবেন না। এই সাইজের চায়না সেম মেশিন 16-17 হাজার টাকায় বাজারে পাওয়া যায়, সেটা আমরা জানি, এই ব্যাপারে আমরা একেবারে অবগত। তবে জাপানিজ এই ধরনের ব্র্যান্ড নিউ মেশিন আমি যদি আপনাকে বলি 60,000 টাকা দিব আমাকে নতুন ব্র্যান্ড নিউ একটা কিনে দেন, পারবেন না।
কারণ জাপানিজ মেশিন বাংলাদেশে পাওয়াই যায় না, আর পাওয়া গেলেও জাপানিজ মার্কেটে এগুলোর এক একটার দাম হচ্ছে ৮০-৯০ হাজার টাকা। তো বাংলাদেশে আসলে ভ্যাট ট্যাক্স সহ এটার দাম নিশ্চয়ই আরও বেশি পড়বে। তো ২৫,০০০ টাকা যারা এই মেশিনটা নেবেন অবশ্যই কনভার্টার ছাড়া, কনভার্টার আপনাকে আলাদা কিনতে হবে, কনভার্টার ছাড়া ২৫,০০০ টাকা এই মেশিনটা নিলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।